এ বাবা ভাইরা আব্বাজি বলে বাবা, এবার আল্লাহর নবী নিজস্ব চাচা আবু তালিবকে বলে, হে চাচাজি, আপনি সেজে গোজে নতুন জামা পরে কোথায় যাবেন? বাবা রে, আমি মেলা যাইছি রে বেটা, মেলা যাইতেছি। বলে মেলাটা কেন যাইতেছেন? মেলাতে কি হয়? ও বাবাজি, মেলা ভালো জিনিস নাই বেটা, মেলাতে মদ গাঁজা এগুলো মেয়েদের ড্যান্স হয় বেটা রে। মেলা ভালো জিনিস নাই রে বেটা। ও শোনায় আমার ভাতিজা আব্বাও মেলা যাবে না বেটা রে, তোমার জন্য মেলা নাই। এই বলে যেন আল্লাহর নবী বলছেন, ঠিক আছে চাচা তাহলে যান। বাবুজি আল্লাহর নবীকে বললেন তার চাচা আবু তালিব, বেটা রে তুমি বাড়িতে থাকো রে বেটা, বাড়িতে থেকে তুমি ওই আমাদের বাড়ি ঘরের সামানগুলো জোগাও, বাড়ি ঘরের সামানগুলো জোগাও, তোমাকে মেলা যেতে হবে না। শুনুন চাচারা আমার, আপনাদেরই কথা। এবার আবু জেহেলের আবু তালিব কিন্তু চলে গেলেন মেলা। আচ্ছা বলেন তো, আবু তালিবটা এটা নবীজির কে? নবীজির নিজস্ব চাচা, আমার নবীজির আব্বার নিজস্ব ভাই। এ বাবা ভাইরা আব্বাজি, এবার আল্লাহর নবী বাড়িতে থাকলেন। মায়েরা বেডিরা শুনবেন, আল্লাহর নবী লক্ষ লক্ষ লোকের ভিড়ের মেলাকে একাই যেন বাবা আমার নবীর চাহাতে মেলা শেষ হয়ে যাচ্ছে। বাবা রে, আল্লাহর নবী এবার যেন বাড়িতে আছেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার এই বাড়িতে আমি থাকবো আল্লাহ, আর আমার সামনে অনেক বড় বুরাই কাজ হবে। আমি বাড়িতে মক্কায় থাকবো আল্লাহ, আর ওই মক্কা নগরে বেয়াদবি কাজ হবে, মক্কা নগরে মেয়েদের ড্যান্স হবে, মক্কা নগরে লোকদের ঢোল বাজনা হবে, মক্কা নগরে মেলাতে মানুষ ऐश আরাম মাস্তি মদ খেয়ে করবে। ও পরওয়ারদিগার, ওই মেলাটা বন্ধ করার চেষ্টা করতে হবে। বাবুজি আমার নবী একাই মেলাটা বন্ধ করতে পারবেন কিনা? একাই বন্ধ করা সম্ভব? আচ্ছা বলেন তো, আবু জেহেল সেই সময় মক্কা নগরের বিশাল বড় পণ্ডিত বা মানুষের সর্দার ছিলেন। এই বাবা আমার নবীর সঙ্গে কিন্তু তখন সেই সময় কেউ ছিল না। আব্বাজি তখন হচ্ছে কি দেখুন একটু শুনুন, আল্লাহর নবী কিন্তু মনে মনে চিন্তা করলেন মেলাটাকে বন্ধ করতে হবে। ওই মেলাটা বন্ধ না করতে গেলে অসুবিধা আছে, দিন বা দিন মানুষ নোংরা পথে চলবে। শুনবেন, বড় মজার কথা আছে। আল্লাহর নবী কিন্তু এক পা দুপা করে একটা হাতে লাঠি নিলেন আর বেরিয়ে গেলেন। মেলাটা বন্ধ করব কেমন করে, কিভাবে বন্ধ করব? এবার কিন্তু বেরিয়ে গেছেন। দেখছেন যে একটা বয়স্ক লোক, বুড়া মানুষ দূর থেকে লাঠি দিয়ে খাট 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 করতে 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 ও মেলা যাবে সেই জন্য একবারে মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে। আহা, এ বাবা ভাইরা আব্বাজি, আল্লাহর নবী ওই বুড়া লোকটার দরবারে গেলেন। বুড়া লোকটার কাছে গিয়ে বললেন, বাবা রে এত লম্বা লম্বা ডাক ফেলে কোথায় যাচ্ছ রে বাবা? ওই বুড়া লোকটা বলে, এ বাবা আমাদের মক্কা নগরে একটা বিশাল বড় মেলা লাগে, আজ থেকে নয় এটা 100 বছরের মেলা। বাবুরে তুমি কি জানো না রে বেটা, তুমি কি জানো না? তুমিও তো মেলা যাবে আর আমাকে জিজ্ঞেস করছো কোথায় যাবে? না বাবা না, আল্লাহর নবী বললেন বাবা আমি মেলাটা কোনোদিন দেখিনি। ও চাচা, তাহলে এত লম্বা লম্বা ড্যাং কেন ফেলে যাচ্ছেন? বাবা রে ওই মেলাতে মেয়েরা ডান্স করে, মদ খাওয়ানো হয়, গাঁজা খাওয়ানো হয়, ঢোল বাজানো হয়, ওই মেলাতে মেয়েদের ডান্স করা হয়। বাবা রে ওই মেলাটা আমি দেখব বলে 1 বছর থেকে টিকিট কেটেছি। 1
বছর থেকে দেখার জন্য আমি বাবা টাকা পয়সা জোগাড় করেছি রে বাবা। আর লক্ষ লক্ষ লোকের মেলা, আইস কি সুন্দর মেয়েরা ড্যান্স করে, আমি সেই মেলাতে যাবো রে বাবা। তুমি আমার রাস্তা রুকিও না, একটু সরে যাও বাবা, আমাকে যেতে দাও। আল্লাহর নবী বলছেন, আহা চাচা, ওই মেলাটা গিয়ে আপনার লাভ হবে না লস হবে? এই কি বলছো বাবা, ওই মেলাতে মেয়েরা ড্যান্স করে আর আমি 1 বছর থেকে তপস্যা করে আছি রে বাবা মেলাটা দেখার জন্য, নষ্ট করে দিস না রে বাবা, একটু সর সর যেতে দে। আল্লাহর নবী তখন চট করে একটা কথা বললেন। কি কথা বললেন? এই চাচা যান, চাচা একটা কথা বলেন না, চাচা বলেন না। হ্যাঁ বাবা বলো। চাচাজি, ওই মেলাতে আপনি দেখতে যাবেন বুড়ো মানুষ, আপনি বয়স্ক লোক। চাচা গো, ওই চাচা বলেন, আপনি একটা কথা বলেন, ওই যে মেলাতে যে ডান্স করে যে মেয়েগুলো, ওই মেয়েগুলো যদি আপনার বেটি হয়, যদি আপনার বৌমা হয়, যদি আপনার ওয়াইফ হয়, যদি আপনার স্ত্রী হয়, কেমন লাগবে রে যুবক ছেলে? লাগাম টেনে কথা বলো। এই ছেলে, এই তুমি আমার বাড়ির পরিবারের ব্যাপারে বললে ওলাকে? চাচা রাগ লেগেছে আপনাকে? গোসা হয়েছে না? মনে মনে রাগ হলো না? ওই মেলাতে যদি আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার বৌমা ড্যান্স করে, আপনাকে কেমন লাগবে? খারাপ লাগবে বাবা। আমার স্ত্রী ড্যান্স করে দিন, আমি খারাপ জিনিস সেই বলে তো ড্যান্স করতে দিচ্ছেন না? বলে হ্যাঁ সত্যি কথা। তো যখন ড্যান্সটা খারাপ জিনিস, তো বাবা ওই ড্যান্সটা না দেখলে হবে না, ওই মেয়েদের নাচ গান না দেখলে হবে না, এটা তো খারাপ জিনিস। তো বয়স্ক লোকটা কি বলছেন জানেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সোনা রে, যাও বাবা যাও, সোনা আমার লক্ষ্মী বাবাও, বেটা রে তুমি আমার দিল খুলে দিলে, তুমি আমার চোখ খুলে দিলে রে বেটা। বেটা রে, আজকের পরে এরকম কেউ বললে মানা ছিল না। ও মোহাম্মদ, যাও বাবা যাও, আজকের পরে আমি জীবনে আর মেলা যাব না। একটা চিল্লে বলেন না, আর একটু জোরে বলেন। বাবা রে, মেলা আমি আর যাব না রে বেটা, মেলা যাব না। না বাবা না, মেলাটা যেতে হবে। বেটা রে, তুমি এক্ষুনি বললে যে মেলা যেতে হবে না, আবার এক্ষুনি বলছো যে মেলা যেতে হবে। ও বাবা রে, ক্লিয়ার কথাটা বলে দেন না বাবা, মেলাটা যাব কি যাব না? বেটা রে, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আজকের পরে আমি আর কোনো দিন মেলা দেখতে যাব না। আল্লাহর নবী বলেন, ও চাচাজি যেতে হবে, যেতে হবে, যেতে হবে, মেলা যেতে হবে, মেলা যেতে হবে, মেলা যেতে হবে। বলে বাবা আপনি তো বললেন যে মেলা যেতে হবে না। আল্লাহর নবী বলছেন, চাচা গো, ওই মেলাটা আপনাকে নিষেধ করেছিলাম দেখতে, কিন্তু আজকে আমি আর আপনি যাব মেলা বন্ধ করার জন্য। ও চাচা, মেলা আমরা যাব, আপনাকে যেতে হবে, আর ওই মেলাতে আমি যাব, আর এই শাহাদাত আঙুলটা খাড়ো করে বলবো, এই নোংরা মেলা, এই বাজে মেলা বন্ধ হোক, বন্ধ হোক। চাচা আপনি শুধু একবার বলবেন, হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক। জোরসে বলা যাবে না? তো বুড়া লোকটা বলছে, আরে বাবা আমি একবার বলে দিলাম যে মেলা বন্ধ হোক, বন্ধ হোক, তাই কি মেলা বন্ধ হয়ে যাবে? তো নবীজি বলছেন, চাচা আপনি একবার বলে দিতে গিয়েন, জোরসে বলা যাবে না? কয়জন হলেন? 2 জন না? এই কথা বলছেন না? 2 জন চললেন। বুড়া লোকটা এবার কোথায় যাবে? মক্কা মেলা, মেলাটা বন্ধ করার জন্য যাবে। যেতে 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 38টা ছেলে, 39টা যুবক ছেলে, এই যে যুবক ছেলে যারা বসে আছে দেখছেন, শুনবেন, এই যুবক ছেলেগুলো কিন্তু চলে যাচ্ছে মেলা দেখতে, গান শুনতে। আচ্ছা আপনাদের মধ্যে কেউ এরকম গেছিলেন মেলা দেখতে, গান শুনতে? এরকম অনেক অনেক ছেলে আছে তো গান শুনতে গিয়েছ। আরে আপনারা কেন, আমিও গেছি।
ছোটোবেলাতে একবার চলে গেছিলাম, ছোট বাচ্চা 8 বছরের ছেলে, আব্বার সাথে চলে গেছিলাম গান শুনতে। তখন কিন্তু গান খুব হতো আমাদের ঝাড়খণ্ডের চুয়ারে, এই নদীর কোলে কোলে গান হতো না, কি বলে? ছোট বাচ্চা আব্বার সঙ্গে চলে গেছি। সকালে এসে বলেছে ওস্তাদ মহাশয়কে, হুজুরকে বলেছে, হুজুর আপনার ছাত্র গান শুনতে গিয়েছিল, এমন করে পিটাই দিল, আজ গেল গান কালো গেল। তো ধ্যান দিয়ে শুনবেন, 39টা ছেলে চলে যাচ্ছে গান শুনতে। তো নবী আমার বলছে, ও ভাই আরে একটু দাঁড়াবে, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? তো ছেলেটা বলছে, 39টি ছেলে বলছে, এই এই বাচ্চা তুমি নিজে গান শুনতে যাবে আর আমাদেরকে বলছো কোথায় যাচ্ছ? তুমি তো গান শুনতে যাচ্ছ। নবী আমার বলছে, না ভাই আমি গান শুনতে যাব না। তবে কি করতে যাবে? আচ্ছা বলো তোমরা কিসের জন্য যাচ্ছ? 39 জন ছেলে, যুবক ছেলে বলল, ও ভাই নাম জানি না কি আপনি, তবে একটা কথা বলেন না, কেন রাস্তায় ডিস্টার্ব করার জন্য এলেন? ভাই রে বলো বলো, তুমি কি জানো না ওই মেলাতে গেলে, মেলাতে গান বাজনা হয়, মেলাতে মেয়েরা ডান্স করে, মেলাতে মেয়েরা ডান্স করে, গান বাজনা করে, ঢোল তামাশা হয়। ভাই রে এত ভালো লাগে মেলাটা দেখার জন্য, এত ভালো লাগে আমরা সব খাওয়া দাওয়া ভুলে যাই। আল্লাহর নবী সেম কথাটা বললেন, ভাইরে ওই মেলাতে যদি আর তোমার বোন ডান্স করে, ওই মেলাতে যদি তোমার মা ডান্স করে, ওই মেলাতে যদি তোমার নিজস্ব কেউ যদি পরিবারে যদি কোনো মেয়ে ডান্স করে কেমন লাগবে? 39টা ছেলে বলল, না ভালো লাগবে না। কেন বোনের কথা বলছো রে যুবক ভাইরা? যদি তোমাদের যদি ভালো না লাগে তবে বলো বলো এটা কি ভালো কাজ? না না এটা ভালো কাজ না, ভালো কাজ না। ওগো আল্লাহর নবী এই কাজটা ভালো না, মেলা দেখতে যাব না আর জীবনে আজকের পরে যতদিন বেঁচে থাকবো গো আল্লাহর নবী আর কোনোদিন মেলা দেখতে যাব না। কত লোক হলো? 39 আর একজন, কত হলো? একটু জোরে বলেন না, এই জোরে কথা বলেন না। এই 40 জন নবীকে ছেড়ে, হ্যাঁ নবীকে ছেড়ে 40 দিন। আপনি দেখেন 40টি ছেলের মধ্যে, এই যে যুবক ছেলের মধ্যে একটা ছিল হাফ মাইন্ড। কি ছিল? আচ্ছা ঠিক আছে, থাক লাল দুঃখ করিস না বেটা। একটা ছেলে ছিল হাফ মাইন্ড। এই কোনে? এই বেটা 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 বেটা, বাস অল্প সময়, অল্প সময় মাত্র 5-10 মিনিট চলে যাবে। এগুলো আবার ডাক করতে হবে নাকি? ওরে তাহলে অনেক টাইম হয়েছে। শেষ করে 3টা বেজে গেছে, আবার আজান হয়ে যাবে। একটু বলবো না? চুপচাপ একটু বলবো, মানে আপনারা আবার রাগ করছেন না তো? মানে কোনোদিন আপনাদের গ্রামে আসিনি তো, হয়তো ভাবছি যে আপনারা কি মনে করছেন না, কি মৌলবিও ছাড়ছে না। সুবহানাল্লাহ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিপটা কিন্তু করছেন সুবহানাল্লাহ বলতে, কিপটাগিরি হচ্ছে। এ বাবা ভাইরা আব্বাজি বাবা, ওই 39টা ছেলের মধ্যে একটা ছেলে হাফ মাইন্ড। ধ্যান দেবেন, ধ্যান দেবেন, একবারে সময় খুব অল্প, ধ্যান দেবেন। 39টা ছেলের মধ্যে একটা ছেলে হাফ মাইন্ড। তো ছেলেটা বলছে, হুজুর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। বলো হুজুর একটুখানি দাঁড়াবেন। এই বেটি এই কথা বলিয়েন না, একবারে কথা না, সাইলেন্স প্লিজ। তো 39টা ছেলের মধ্যে ওই ছেলেটা হাফ মাইন্ড বলছে, হুজুর একটা কথা আমার রিকোয়েস্ট করবো। বলে হ্যাঁ বলো। বলে আমি একটুখানি আসছি ওই সামনে জঙ্গল থেকে। জঙ্গল গেল, আর ওই ইয়ং ছেলেটা হাফ মাইন্ড ছেলেটা একটা লম্বা করে বাবলা গাছের ঠাল কাটলো। জোরে বলো, জোরসে বলেন না সুবহানাল্লাহ।
এ বাবা, আল্লাহর নবীর সামনে ওই যুবক ছেলেরা জিজ্ঞেস করলেন হাফ মাইন্ডটাকে, এ ভাই রে, তুমি এই যে লাঠিটা কেটেছো, এই লাঠিটা কিসের জন্য কাটলে? হাফ মাইন্ডের উত্তরটা দেখুন। হাফ মাইন্ড বলছে, আমি যখন মেলা যাব, মেলা যাওয়ার পরে আমি যখন মেয়েদের ড্যান্স হবে, মেয়েদেরকে একবার বুঝিয়ে বলবো, মেয়েদেরকে একবার আমি আদর করে বলবো, তোমরা মেলা বন্ধ করো, তোমরা ড্যান্স বন্ধ করো, তোমরা ড্যান্স বন্ধ করো রে যুবক ভাইরাও। যখন ওদেরকে আমি বলবো মেলা বন্ধ করো, ওই ড্যান্স বন্ধ করো, যদি মেয়েরা শুনবে তো শুনে নেবে যে মেলা বন্ধ করবে, ড্যান্স বন্ধ করে নেবে। আর যদি তারা ড্যান্স বন্ধ না করে, তবে আমার হাতের লাঠি কাজ করবে। তো 38টা ছেলে বলছে, হুজুর দেখলেন এর হাফ মাইন্ডের পাগলগিরি দেখলেন? আচ্ছা বলুন তো, ওখানে গিয়ে যদি ওই মেয়েদেরকে পিটাই, না কি বলে? 38টা ছেলে বলছে, হুজুর এই আমার বন্ধু হাফ মাইন্ড যদি মেলাতে গিয়ে কাউকে কোনো মেয়েকে পিটাই, তো আমাদেরকে কি ছেড়ে দেবে? আমরা তো অল্প সংখ্যার লোক, আর মেলাতে হাজার হাজার লোক, মেলাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আর আমরা সামান্য, একটু আসতে, হাজার হাজার লক্ষ লক্ষ মেলাতে লোক, আর আমরা এই কয়েকটা লোক, আমরা যদি ওই মেয়েদেরকে লাঠি উঠাই, তো আমাদেরকে তো ওরা জবাই করে পিস 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 করে দেবে। নবী গো, এই হাফ মাইন্ডকে নিয়ে যাওয়া যাবে না। এ বাবা ভাইরা, আল্লাহর নবী বললেন না, নিয়ে চলো। নিয়ে চলা হলো, নিয়ে চললেন মেলাতে গিয়ে বাবুজি, মেলাতে গিয়ে আল্লাহর নবী এরকম করে যেন আঙুলটাকে ঘুরালেন, আঙুল ঘুরালেন। ও আমার পরানপুর মালদা পট্টির লোকেরা, মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, আমার নবী এরকম করে হাতের আঙুলটাকে খাড়ো করলেন, আঙুলটাকে খাড়ো করার পরে এমনি করে ঘুরিয়ে দিলেন, এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক, এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক। বলেছে, একবার বলার পরে এইবার 40 জন মিলে হাত খাড়ো করে বললেন, হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি বন্ধ হোক, বন্ধ হোক, 40 জন মিলে বলেছে। বাবারে, আল্লাহর নবীর সঙ্গে কার লোকগুলো যেমনি বন্ধ হোক, বন্ধ হোক বলেছেন, বাবা 40 জনের দেখা দেখি বাবা 40,000 লোক হাত খাড়ো করেছে। কত হাজার? কত হাজার? একটু জোরে। 40,000 লোক হাত খাড়ো করলো, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। এবার কিন্তু বন্ধ। 40,000 লোক হাত খাড়ো করলো, শর্টে বলছি, শর্টে, অনেক লম্বা কাহিনী আছে, ঠিক আছে? এখন শুনেন, শর্টে বলছি। এবার কিন্তু 40,000 লোক মেলা থেকে গায়েব হয়ে গেল। এবার গায়েব হয়ে যাওয়ার পর মেলা বন্ধর দিক হয়ে গেছে। এবার আবু জেহেলের কানে দুজন বলছে, ও মশাই, আরে আপনার মেলা শেষ, মেলাতে লোকজন নেই। তো আবু জেহেল চট করে বলছে, দেখ তো, মেয়েরা হয়তো ভালো করে ড্যান্স করতে পারে না, ওদেরকে ইঙ্গিত কর, ওদেরকে একটু বল যে ভালো করে ড্যান্স করবে। এবার ওদিক থেকে লোক আসবে, 2 মিনিট, 2 মিনিট। দেখেন, আমাদের একটা স্টপ আছে, ঘটনাটা স্টপ আছে, 2 মিনিট বললে স্টপ হয়ে যাবে, বেশ হয়ে যাবে। শুনেন, এ বাবাজি ভাইয়েরা, এবার আবু জেহেল বলতে লাগলো, তাড়াতাড়ি করে দেখো না, ওই মেয়েরা মনে হয় ভালো করে ডান্স করে নাও বাবুজি। এবার আবু জেহেলের লোক মেয়েদের দিকে যাবে, তার আগেই এবার হাফ মাইন্ডটা মেয়েদের কাছে গেছে। জোরে বলে, আরো জোরে বলে দেন একবার, মায়ের নামে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাফ মাইন্ডটা মেয়েদের দিকে গেলেন, মেয়েদের কাছে গিয়ে বললেন, মেয়েরা, আমার নবী কি বলেছে তোমরা কি জানো না? জোরসে বলো না यार। আরে यार, হাফ মাইন্ডের সামান্য বুদ্ধি না আপনাদের? अरे हाफ पैंट को देखिए, हाफ पैंट को।
নবী কি বলেছে তোমাদেরকে শুনতে পাওনি? তখন ওই মেয়েরা বলছে, এই তুমি কে? বলে ডান্স বন্ধ করবি না সিট পিটাবো। জোরসে বলিয়ে না, আর পাবেন না নূর মৌলভীকে। জি, এভাবে বলতে গেলে পাবেন না। হ্যাঁ, যাই হোক, এবার বলছে এই মেলা বন্ধ করবি, ডান্স বন্ধ করবি না সিট পিটিয়ে পিটাবো। তখন মেয়েগুলো এমন করে কে ঢোল ছেড়ে, কে বাজনা ছেড়ে, কে সুর ছেড়ে যে পালায়। মেলা সম্পূর্ণ শেষ। আবু জেহেলের টেনশন বেড়ে গেল। মেলার মধ্যে বিশাল বড় 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 কমিটি লোক ছিল, তারা কিন্তু এবার সিদ্ধান্ত বসলো আলোচনায়, মেলা বন্ধ কে করলো তদন্ত করে তথ্য করে বের করো। মেলা বন্ধ করার হাত কার আছে? আবু জেহেল চট করে বলছে, আরে ই মোহাম্মদ তো মেলাতে আসেনি। জোরসে বলিয়ে জানে, আবু জেহেল জানে মেলা বন্ধ করার শক্তি হলে মুহাম্মদ ছাড়া কেউ পারবে না। মেলা যদি বন্ধ করে তো মুহাম্মদ ছাড়া কেউ পারবে না। এবার তখন বলছে মুহাম্মদ, মেলাটা বন্ধ কে? এই আবু তালিব, শুন 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 শুন, আবুল আব্দুল শুন, তোর তো নিজস্ব ভাতিজা মুহাম্মদ কি মেলাতে এসেছিল? তখন বলছে, দাদা আমার ভাতিজাকে তোমরা নিজে বাড়িতে রেখে আসলাম, ওকে বললাম বাবা মেলা যাবি না, মেলাটা তোমার জন্য নেই বাবা, মেলাতে বদ কাজ হচ্ছে, আমার ভাতিজা এইসব বাজে মেলাতে আসবে না। তো আসবে না তো মেলা বন্ধ করলোই তো করলো কে? তখন বলছে ঠিক আছে, তাহলে সকালের সময় বৈঠক করা হোক। এরকম আপনাদের ঈদগাহের মতো একটা বাগান ছিল, আর সাইড দিয়ে রাস্তা ছিল, রাস্তা দিয়ে এবার এখানে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মানে যারা নবীর দুশমন, তারা বসে বসে কিন্তু তদন্ত করছে মেলাটা কে বন্ধ করেছে। আর রাস্তা দিয়ে কিন্তু হাফ মাইল চলে যাচ্ছে, জোরে বলো, রাস্তা দিয়ে হাফ মাইল চলে যাচ্ছে। এবার কিন্তু আবু জেহেল বলছে, মেলা কিসনে বন্ধ কিয়া, উসকো তালাশ कीजिए। তো হাফ মাইল ওহা সে বল রা, আবু জেহেল মেলা আমি বন্ধ করেছি। আরে জোরসে বলিয়ে না, पागल लग रहा है, पागल लग रहा है, नबी के इश्क में पागल है। बोलिए बोलिए बोलिए, कब बोलिए? ओ আবু জেহেল মেলা আমি বন্ধ করেছি। আবু জেহেল চিন্তা করছে, বড় বড় পয়সাওয়ালা শেঠ, লাখপতি, কারোরপতি, বড় বড় বদমাস, আমার সামনে কথা বলতে গেলে ওকে 5 মিনিট ভাবতে হয়। আর এই পাগলা বলছে আমি মেরেছি, না ই মারেনি। তবে ধরতে রে, হাফ মাইন্ড বলছে, ওই আমাকে ধরছিস কেন? ও তার বুঝে না, পাগল তো। এ বাবা ভাইরা, আমার আব্বাজি, ও সোনা মানিকেরা, আমার মায়েরা, বেডিরা, বাবাজি, আল্লাহর নবীর এবার মোহাব্বতে পাগল বলল, বলে ও আবু জেহেল রে, আমাকে কেন ধরে নিলি বল বল বল, তুই তো মেলা বন্ধ করিসনি, তুই তো হাফ মাইন্ড, তুই তো পাগল, তুই তো মেলা বন্ধ করিসনি কারণ তুই, তোর বলার শক্তি নাই। ও পাগল রে, তোর পিছে কার হাত আছে এই বন্ধ মেলা বন্ধ করার? রে যুবক ছেলেরা, ওই হাফ মাইন্ড বলতে লাগলো, এই মেলা যদি বন্ধ করেছে, হা হা, আমার হাতের উপরে হাত আছে, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মেলা বন্ধ করেছি, আমার হাতে হাত আছে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলতে চাইস? আমার নবী আমাকে বলেছে মেলা বন্ধ করার জন্য। মুহাম্মদ বিন আব্দুল্লাহ হাতের আঙ্গুল দেখে আমরাও হাত খাড়ো করেছি। তুই বলতে কি চাইস? আবু লাহাব, আবু তালিব, শুনছিস ছেলেটা কি বলছে? বলছে কি? বলে তোর ভাতিজার নাম নিচ্ছে। বলে ভাই এটা তো মনে হচ্ছে না যে আমার ভাতিজা মেলাতে আসবে। তো বাড়ি গিয়ে জিজ্ঞেস করছি। আবু তালিব বাড়ি গেল, ভাতিজাকে জিজ্ঞেস করলো, মোহাম্মদ, ও মোহাম্মদ। জি চাচা। হ্যাঁ বাবা, এই বাবা, এই মেলা কবে গিয়েছিলে? মেলা মেলা তুমি কি মেলা গিয়েছিলে? এই লালওয়ালা, এই ভাই, এই ভাই, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কিনকে দেখিয়ে গাড়ি। এই বাবা মেলা গিয়েছিলে? চাচা চাচা হ্যাঁ গিয়েছিলাম।
বাবা তোমাকে যেতে নিষেধ করেছিলাম না? হ্যাঁ বাবা রে, এই বাবা আপনি আমাকে নিষেধ করেছিলেন, তবে হ্যাঁ আমি গিয়েছিলাম মেলা। বাবাজি মুহাম্মাদের সামনে আমার এইভাবে যে আমার সামনে বুরাই কাজ হবে, এইভাবে মুহাম্মাদের সামনে কেউ যদি আমার সামনে বুরাই কাজ করবে, মদ পান করবে, জিনা করবে, নাচ গান করবে, আমি আল্লাহর নবী বরদাস্ত করতে পারবো না। মেলা বন্ধ করেছি। এই বাবা আবু তালিবকে এবার নবী বললেন, চাচা একটু সাপোর্ট করে দেন, আমি যেই জায়গাতে মেলা বন্ধ হয়েছে আমি সুন্দর করে একটা আমি ক্লাব ঘর তৈরি করে দেব। যুবক ছেলে বক্তব্য শেষ। একটা কথা বলবো আপনারাকে, নবী কি বললেন? ক্লাব 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 ঘর তৈরি করব। কি বলবো? যে জায়গাতে মেলা লাগছিল ওই জায়গাতে কি করব? ক্লাব ঘর। ওই জায়গাতে বিশ্ব মেলা লাগছিল, আর নবী আমার ক্লাব তৈরি করছেন। আপ বুঝতে কি পারলেন যে এই যে আপনারা বাজার শহরে এই যে স্ট্যান্ডে যে ক্লাব দেখতে পাচ্ছেন, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, বুঝা গেল নবী আমার ক্লাব তৈরি করলেন আর বললেন যে আজ থেকে এই ক্লাব ঘর থেকে ইসলামের আলোচনা শুরু হয়ে গেল। জোরে বলো, মেলা বন্ধ। বাবুজি তাহলে আপনারাকে বলবো মেলা বন্ধ করুন, আর এই যে বাজারে বাজারে স্ট্যান্ডে স্ট্যান্ডে পরানপুর বাজার স্ট্যান্ডে আপনার কাজী কি আড়াইডাঙ্গা কাজী রোডে এরকম জায়গা জায়গা বাহারাল রতুয়া এইভাবে জায়গা জায়গা দেখবেন একটা কিন্তু প্রত্যেক স্ট্যান্ডে ক্লাব ঘর হয় না? আছে কি না? ক্লাব ঘর আছে। এই ক্লাব ঘরে ক্যারাম বোর্ডের জন্য এটাকে সৃষ্টি করা হয়নি। ক্লাব ঘরে একমাত্র সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? দিনের কথা আলোচনা হওয়ার জন্য, ইসলাম ধর্মের কথাবার্তা আলোচনা হওয়ার জন্য। আচ্ছা বাবুজি একটুখানি আচ্ছা বলেন তো, বুড়া লোকটার কাছে লাখ লাখ টাকা ছিল, ও কিন্তু মেলা দেখার জন্য নিয়ে যাচ্ছিল। বাপুরে 1 বছর থেকে মেলা দেখার জন্য যাচ্ছি রে বাবা, টাকা পয়সা নিয়ে যাচ্ছি, আমাকে যেতে নিষেধ করিস না। তো নবীর মহব্বতে পড়ে গেল, দেখলেন যে হ্যাঁ মেলা দেখা ভালো জিনিস না, বন্ধ করল। তো বয়স্ক লোকটা নবীর সামনে গিয়ে বলছেন, কি বল জানেন? ও গচা তুমি বলে দাও, বলুন সুবহানাল্লাহ। ও গচা তুমি বলে দাও, কি করে টাকার উপায়, ও গতা চাঁদ তুমি বলে দাও, কি করি টাকা রে উপায়। দয়ার নবী বলে বাবাকে, দয়ার নবী বলে বাবাকে, হাসরের মাঠে জান্নাত যেতে, হাসরের মাঠে জান্নাত যেতে, বলিও বাবা শোনো না, বলি ও বাবা শোনো না, টাকাটা ক্লাবে দান করো না। জোরে বলো। তখন বয়স্ক লোকটা বলছি, বাবা তাহলে যা টাকা আছে গরিবের লোকের, এই বুড়া মানুষের টাকাটা তুমি ক্লাবে নিয়ে নাও। এ মুসলমান ক্লাব ঘরে ওই বয়স্ক লোকটা দান করলেন। যুবক ছেলে 39টা ছেলে, তাদের কাছে কিছু টাকা ছিল, তারাও দান করলেন। খুব সংক্ষিপ্ত নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। নবী আমার ইনকিলাব ক্লাব তৈরি করলেন আর মেলা নষ্ট করলেন, মেলাকে বন্ধ করে দিলেন। মেলা খারাপ জিনিস বাবা, মেলা লাগাইয়েন না, মেলা ভালো জিনিস না। যেখানে মেলা আছে ওখানে শয়তান আছে, ওখানে নোংরা কাজ হয়। বাবুজি আমার সব